ठंडा तो लगता बस ज्यादा नहीं जाने का। अरे गंगा जमुना सरस्वती तीनों धारे नाम से डाल दी। ज्यादा नहीं, 11 रुपए का है ये ज्यादा। আগের ভিডিওতে আপনাদের জানানো হয়েছিল যে কিভাবে আমরা হাওড়া স্টেশন থেকে প্রয়াগরাজ চৌকি অবধি গেছিলাম। ওখানে টোটো ভাড়া, অটো ভাড়া, ট্রাভেলিং এক্সপেন্সেস কত হয়েছিল, কিভাবে বার্গেনিং করে তা কমানো যাবে সবই বলা হয়েছিল। এরপরে আমরা স্নান কোথায় করেছিলাম, ওখানে চেঞ্জিং রুম কোথায় আছে তাও বলেছি। আর আজকের ভিডিওতে আপনারা কুম্ভ মেলা সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন, যে কুম্ভ মেলায় আসলে আপনারা কোথায় থাকতে পারবেন, মেলাতে কি কি জিনিস পাওয়া যাচ্ছে, মেলাটা সঙ্গম থেকে কত দূর, আর ওখানে সাধুদের আখাড়াটা কোথায়। এটাই হলো সরস্বতী ঘাট। এখানেই আমাদের নিয়ে আসা হয়েছিল সঙ্গম থেকে। এখানে চেঞ্জিং রুমও ছিল, তো সেখানেই আমরা চেঞ্জ করে তারপরে এই রাস্তা দিয়ে ওপরে উঠি। ওপরে উঠতে উঠতেই দেখছিলাম দেওয়ালে কি সুন্দর গ্রাফিটি করা, এমনকি সিঁড়িতেও খুব সুন্দর করে গ্রাফিটি করা আছে, আঁকা আছে, বেশ সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে জানিও। এরপরে ঘাট থেকে তো বেরিয়ে গেলাম, কিন্তু কোন দিকে গেলে মেলা পাওয়া যাবে সেটা আমি বুঝতে পারছিলাম না। তার উপরে আমার আর প্রিয়াঙ্কার খিদেও পেয়েছিল খুব জোরে। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ের সাথে দেখা হয়। সেই বাচ্চা মেয়েটি আমাদের কাছে আবদার করে যে দিদি আমার খুব খিদে পেয়েছে, ওই সামনের দোকানটার থেকে আমাকে 1 প্লেট চাউমিন খাওয়াবে, আমাকে 30 টাকা দিও, আমি গিয়ে কিনে আনবো। তো আমরা তাকে টাকা দিই না, আমরা বলি যে চ আমাদের সাথেই, ওখানে গিয়ে তোকে চাউমিন খাওয়াচ্ছে, আমাদের সাথেই বসে খাবি। তো ও যেতে চায় না, বলে আমার খুব ভয় লাগে, ওকে খুব মারে নাকি ওরা, খুব বকা দেয়। তো এই নিয়ে পুরো জিনিসটা হয়, আপনারাও একটু শুনুন। दुकान से भगाते हैं। ठीक है चलो हम लोग खिलाते हैं तुम्हें, आ जाओ आ जाओ आ जाओ। तुम्हारा घर किधर है? घर बहुत दूर है, अभी चले जाएंगे। अभी चले जाएंगे घर अकेले अकेले? तुम्हारे साथ और कौन है? मेरा मम्मी बस। चलो चलो हम खिलाते हैं तुम्हें, आ जाओ। मैं तो बस खा ले लूंगा, तुम चलो ना, उधर बैठ के खाओगे? आओ तुम उधर बैठ के खाओगे, चलो हम खिलाएंगे। हम तो बैठे। नहीं नहीं उधर ही चलो, उधर चलो उधर चलो, उधर बैठ के खाएंगे, चलो ना। अरे हम भी खाएंगे, चलो चलो हम भी खाएंगे, चलो। वो कल में नहीं जाना। चलो ना हम भी खाएंगे, नहीं डांटेगा कोई, डांटेगा नहीं डांटेगा। नहीं, तुम लेके आओ ना। हम भी बैठ के खाएंगे वो पर। नहीं चलो मैं उनके पास खड़े रहूंगा, तुम लेके आओ। देखिए दोस्तों, इतना गरीब बच्चा अगर इस दुकान के सामने जाता है तो उसको भगाते हैं, मारते हैं। तो आज कुंभ मेला में आके ये देख के मेरे तो आंसू आ गया। और क्या बताए, इतना छोटा उम्र की बच्चा को देखो, कितना क्यूट है ये बच्चा। अगर ये बच्चा गरीब है तो इसको नहीं जाने देंगे। चलो बहुत ज्यादा मक्खन माल है ये, मतलब ये समझ लो कि ले लो तो ले लो। तुम लेके अच्छा आए 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 मौली आए। तुम इधर बैठो, इधर बैठो। বাচ্চাটাকে দেখ জাস্ট। ওই ইধর আসো। আমরা এখন খাচ্ছি ভেজ চাউমিন, 40 টাকার প্লেট এটা। ওইদিকে প্লেটের চাউমিনটা ছিল ওই বাচ্চাটার। হঠাৎই দেখি বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল কে জানে। তো চিলি সস দিচ্ছিল, তো আমি বারণ করি বাচ্চাটার ওই প্লেটে যেন না দেয়, কারণ ওটা ও ঝাল যদি না খেতে পারে, ও তো ছোট। তারপরে কিছুক্ষণ বাদে বাচ্চাটা আসে, বলে दीदी मैं मम्मी और पापा के साथ खाऊंगी, तो ये प्लेट लेकर जाती हूँ, ठीक है। तो मैंने बोला ठीक है जाओ बच्चे।
তারপরে আমি আর প্রিয়াঙ্কা একটা ভেজ বার্গার অর্ডার করলাম আর একটা কফি অর্ডার করলাম, খেলাম, কারণ আমাদেরও খুব জোরসে খিদে পেয়েছিল। আর একটা চাউমিনের প্লেট থেকে শেয়ার করে খেলাম। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, কিন্তু এবার আমরা থাকবোটা কোথায়? আমরা তো বাড়ি থেকে কিছুই ঠিক করে আসিনি যে ওখানে থাকবো। এখানে আসার পরে যখন ফোন করিয়ে নানা জায়গায় কেউই 3000 4000-এর নিচে রুম রেন্ট বলছিল না। আর যেগুলো টেন্টে থাকার কথা ছিল সেগুলোও প্রায় অনেকটাই বাজেটের বলছিল, আমরাও থাকতে পারতাম না। আর যেগুলো একদমই কম বাজেটের সেগুলোতে নিচে শতরঞ্জিও পাতা নেই, কিচ্ছু পাতা নেই, শুধু একটা টেন্ট ছিল যেখানে নিচে আমরা কিছুই পেতাম না, মাটি ছিল। আমরা তো কোলবালিশ থেকে শুরু করে কোনো ব্ল্যাঙ্কেট, বালিশ, চাদর কিছুই আনিনি। হ্যাঁ, একটা পাতলা চাদর ছিল, সেইটা তো পেতে আর শুতে পারতাম না, আমাদের গায়েতেও কিছু দেওয়ার দরকার পড়তো। তো যাই হোক, লাস্টে আমরা আমাদের একটা রিলেটিভকে কল করি যে আমরা এখানে এসে কোথাও থাকার জায়গা পাচ্ছি না, যা বলছে অনেক রেটে বলছে, তো এবার কি করা যায়? তো সে বলে আর কোথাও থাকতে হবে না, আমি যেই ফ্ল্যাটে থাকি তোরা সেই ফ্ল্যাটে চলে আয়, ওখানেই থাকবি। আর সে ছিল প্রিয়াঙ্কারই ভাইপো, সে ওখানে জব করে, তো সেখানকার গেস্ট হাউসেই আমরা ছিলাম ওই কদিন। তো আমরা তিনজনে বেশ মজাই করেছি। তো আজকের রাতটা তো এইভাবেই কেটে গেল, একটু ওখানে খাওয়া দাওয়া করা হলো। অনির্বাণের সাথে অনেকদিন বাদে দেখা হতে আমরা নানা বিষয়ে গল্প করেই সারা রাতটা প্রায় কাটিয়ে দিলাম। এবার পরের দিন সকালে আমরা বাইরে থেকে একটু খাবার কিনে নিয়ে এসেছিলাম, ব্রেডটি কিনে নিয়ে এসেছিলাম একটুখানি টোস্ট করে খাবো বলে। এটাই হলো গেস্ট হাউসটা, অনির্বাণ আর প্রিয়াঙ্কা যাচ্ছে। অনেকটা জায়গা জুড়েই গেস্ট হাউসটা, বেশ সুন্দর জায়গাটা। তারপর আমরা খাওয়া দাওয়া করে রওনা দিই কুম্ভ মেলার উদ্দেশ্যে। যেহেতু আমরা কালিন্দীপুরামে ছিলাম তাই আমাদের ওখান থেকে টোটো ভাড়াই পড়ে গেছিল অনেকটা। যদি তোমরা সঙ্গমের কাছে থাকো তাহলে তোমাদের হাঁটা পথেই তোমরা চলে যেতে পারবে মেলাতে, কারণ মেলার সামনেই তো সঙ্গমটা, একই জায়গা। দেখো আগুন পোয়াচ্ছে সবাই, আর এদিক দিয়ে লোক যাত্রীরা যে যার বাড়িতে ফিরে যাচ্ছে, প্রচুর লোক এসছে। এই হচ্ছে আসল আখাড়া, এটাই সেই আখাড়া। এর ভেতরে অনেক সাধু সন্তরা থাকেন। আর এইদিকে গঙ্গার মেলার দিকেও, মানে কুম্ভ মেলার ভেতরেও অনেক আখড়া আছে। এই যে সাধু বাবারা সব বাড়ি ফিরে যাচ্ছে, প্রচুর সাধুরা, প্রচুর লোক এসছে, কয়েক কোটি কোটি মানুষের সঙ্গম। আমরা এখন সঙ্গমের দিকেই হেঁটে চলেছি। আমাদের আজকে একটু বেরোতে লেট হয়ে গেছে, এখনই যাচ্ছি। এখানে ব্যাগ বিক্রি হচ্ছে, প্রচুর লোক এসছে, প্রচুর। এই দেখো এখানে খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে এখানে। এই দেখো খিচুড়ি আর সয়াবিন এটা করছে, আর ওখানে খাওয়া যাচ্ছে। এখানে কত লাইন পড়েছে দেখো, খালি খিচুড়ি খাওয়ার লাইন, খিচুড়ি খাওয়ার লাইন পড়েছে। এই যে কত মানুষের ভিড় দেখো, যাচ্ছে কত মানুষ, কোটি কোটি মানুষ এখানে এসেছে, মানে কত দূর দূরান্ত, বিদেশ দেশ বিদেশ, প্রচুর লোক, সব কাতারে কাতারে লোক আসছে। ওই দিক দিয়ে কাতারে কাতারে যাত্রীরা সব বেরোচ্ছে। ফাইনালি অনেকটা পথ হাঁটার পর, অনেক রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছালাম মেলার কাছে।
এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছ, এই হাইওয়ের ওপারে এইটা, ওই পারেই মাঠটাই হচ্ছে মেলা, বিশাল বড় মেলা। এখনো মেলার দিকেই আমরা হাঁটছি, চলো হেঁটে হেঁটে যাই, তারপরে মেলায় গিয়ে দেখাচ্ছি তোমাদের। ওই যে দূরে নাগরদোল্লা হচ্ছে দেখতে পাচ্ছ, পুরো এই অপোজিট সাইডটা পুরোটাই মেলা, অনেক বড় মেলা। দেখো মেলা দেখা যাচ্ছে, আমরা এখন মেলায় অনেকটা কাছে চলে এসেছি, সবাই আইসক্রিমও খাচ্ছি। আমার প্রায় শেষের দিকে, অনির্বাণেরও শেষ হয়ে গেছে, প্রিয়াঙ্কা খাচ্ছে। চলো মেলা দেখতে যাবো। কত বড় বড় নাগরদোল্লা এসছে, ওই যে একটা বড় নাগরদোল্লা। কুম্ভ মেলার এই জায়গাটায় পোর্টেবল বাথরুম দিয়েছে, যেটা এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া যাবে। এই জিনিসটা করাতে সুবিধাই হয়েছে, কারণ দূর দূরান্ত থেকে লোকজনেরা আসছে, তাদের ফ্রেশ হওয়ার জন্য দরকারও, তারপরে স্নান করে জামা প্যান্ট চেঞ্জ করার জন্য দরকার। প্রচুর পুলিশ আর আর্মি দিয়েছে মেলাতে। এখনো অনেক দূর, ওই দেখুন কত ভিড়, ওই দিকটায় ভিড় আছে, ওই দিকটায় মেলাটা, সে কোথা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। বাবারে ব্রিজটার উপরে দেখবি এক্সিবিশন, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, উত্তরপ্রদেশের এক্সিবিশন হচ্ছে এখানে মোদি শহর। আমরা এখন কুম্ভ মেলার ভেতরে ঢুকে গেছি। ফার্স্টেই আমাদের যেটা চোখে পড়লো সেটা হলো একটা এক্সিবিশন হচ্ছে, তো আমরা প্রথমে সেখানে যাই, দেখি ওখানে কি কি পাওয়া যাচ্ছে। চলুন দেখা যাক। উত্তরপ্রদেশে এইসব জিনিসগুলো পাওয়া যায়, পিতলের কেটল, সুন্দর রে কারুকার্য, গণেশ ঠাকুরটা কি দেখ, কি বিভিন্ন ধরনের লাইট। উত্তরপ্রদেশ লাইটগুলো বেশ সুন্দর। তো এই জুয়েলারি আমি একটু দেখি, এই ধারণা একটু তুমি ধরো, জুয়েলারি বক্সটা বেশ সুন্দর, এটার মধ্যে কানের দুল ফুল রাখতে পারবে। এই দেখো এগুলো হচ্ছে পিতলের সব কানের, 15 জন্য নিবি, পিতলের। এটা 15 জন্য নিবি, এটাও 120 টাকা দাম। দেখ ওকে একবার ফটোটা পাঠাও, নেবে না দেখ। 120 টাকা। আর এই কানের দুলগুলো 100 টাকা, 110 টাকা, 20 টাকা, সব পিতলের কানের দুল। দেখো কোনটা বেশি? দুটোই ভালো লাগছে। দুটো তো নিতে পারবো না, নিলে তো একটা। এখানে সেই কাচের চুড়িগুলো আছে, গ্লাস পুড়িগুলো। কাচের জিনিস, সব পিতলের জিনিস, তামা, পিতল, তো অপোজিট। এইগুলো হচ্ছে কার্পেটের দোকান। এখানে শালের দোকান আছে, বিভিন্ন শাল। এই দেখো কি, এগুলো মেবি শাল সব দোকান। আর এইগুলো হচ্ছে কাঠের জিনিস, কাঠের বাক্স, চিরুনিগুলো দেখো কি সুন্দর। ये ज्वेलरी बॉक्स ये कितना का है भैया? দাম আছে ভালো ভাইয়া। এইটা দেখা, এটা তো এটা এটা এগুলো কি দেখ, তো খোলেই না ওইরকম। সিঁদুরদানি কাঠের না? হ্যাঁ। কত টাকা দাম? ये कितने का है भैया? 100 रुपया का, 100। और
और ये ज्वेलरी बॉक्स है, ये भी पिगी बैंड है। उरी बस ताला सिस्टम কেউ নিতে পারবে না টাকা। চিরুনিগুলোর ডিজাইনগুলো বেশ সুন্দর, কাঠের। দেখ এখানে চাবির রিং আছে, চাবি রিং সমস্ত কাঠেরই জিনিসপত্র। এগুলো পান মশালা, সব পানের মধ্যে দেয়, বিভিন্ন लॉजेंस। अच्छा अच्छा, कहाँ बड़ा बाजार में? हाँ बड़ा बाजार में भी सप्लाई देते हैं पूरा इंडिया के बाहर। और शेवड़ाफुली में है दुकान। दुर्गापुर भी जल्दी रथ मेला लगता है। महाकुंभ लिखा है, प्रयागराज महाकुंभ 2025। উপরে চাঁদটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই হলো কুম্ভ মেলা, প্রচুর বড় মেলা। আমরা প্রায় 3-4 কিলোমিটার ধরে হেঁটেই চলেছি। এইটা হচ্ছে মেলার গেট থেকে জাস্ট এন্ট্রান্সে ঢুকলাম। এবার আমরা ভেতরের দিকে যাব। সঙ্গম লেখা আছে, ওই যে সঙ্গম হচ্ছে সিধা, এখান থেকে সোজা যেতে হবে। ওই যে সঙ্গম লেখা আছে এইদিকে। মেলা মনে হয় এখনো পুরোপুরি ভাবে সব দোকান এখনো স্টার্ট হয়নি। হ্যাঁ, আজকে পৌষ সংক্রান্তি, পৌষ মাসের 1 তারিখ, এই 31 তারিখ। এই দেখো উত্তরপ্রদেশের খেলা। এখানে মহাকাল লেখা সব জামা প্যান্ট, মানে কুর্তা বিক্রি হয়েছে। কুর্তা স্ক্রাব বিভিন্ন কালারের মহাকাল লেখা। कौन सा अच्छा है, ये वाला और ये वाला? এই দেখো কি সুন্দর ডান্স করছে আবার। ডিরেক্টর কি नंबर तुम्हारा है না, তুই খা, একটু টেস্ট করব। এখানে হচ্ছে এই যে কর্ন ভুট্টা মাখা, हाँ बाबूजी সেদ্ধ করা ভুট্টা দানা আছে, সেই ভুট্টাটা মেখে ওরা দেয় বিভিন্ন মশলা দিয়ে। দেখি জিনিসটা কিরকম দেখতে। ये देखिए भुट्टा, देखिए আমাকে দেখ। ভালো বানিয়েছে। কেমন? মোটামুটি ভালো, বাট আমার ওই সেকে দেওয়া ভুট্টাটা বেশি ভালো লাগে। এখানে আর একটা ব্রিজ, এই ব্রিজগুলোতে খুব সুন্দর সুন্দর গ্রাফিটি করেছে। কুম্ভ মেলা শুরু হওয়ার আগে কুম্ভ মেলার পেছনে প্রচুর টাকা খরচা করা হয়েছে। এরকম আর একটা ব্রিজ পার করে এসে আবার আর একটা এরকমই ব্রিজ ছোট, আর সেই ব্রিজের দেওয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা। এই দেখো, অনেকে এখানে
এখানেই আশ্রয় নিয়েছে, এই ব্রিজের নিচেই। দেখো অনেকেই দূর দূরান্ত থেকে ব্রিজের নিচে আশ্রয় নিয়েছে। এই যে মেলাটা এদিকে, প্রচুর বড় জায়গা নিয়ে মেলা। আমরা এখনো অবধি ঠিকঠাক ফাইন্ড আউট করতে পারিনি, মানে গঙ্গার ঘাটে যাব যে সেটা হেঁটেই চলেছি তবুও আসছে না। কি দিজিয়ে, এখানে পাপড়ি চাটটা ঘুগনি দিয়ে করে। প্রথমে পাপড়িগুলোকে ভেঙে দিল, তারপরে ঘুগনি দিল তার উপরে বিভিন্ন রকম মশলা আর চাটনি দিচ্ছে। এই যে এটা হচ্ছে এখানকার পাপড়ি চাট। পাপড়ি চাট এখানেই সব খেয়ে পেট ভরিয়ে দিবি। আরে আমুল কুল কোল্ড ড্রিঙ্ক কেমন? ভালো খেতে, কিন্তু আমাদের ওখানকার পাপড়ি চাটের মতো পাপড়ি চাট নয়, এটাকে বলছে ঘুগনির ওপরে একটুখানি পাপড়ি ছড়িয়ে। এই লোকটা আমাদের পেছনই ছাড়ছে না। না না আমি খাবো না, যদি একটা বললাম ঘুগনির মধ্যে পাপড়ি জড়িয়ে দিয়েছে এরকম। এগুলো হচ্ছে পাপড়ি। আমাদের ওখানেও পাপড়ি চাট 30 টাকা 35 টাকা ওরকমই দেয়। ওখানে 5টা 6টা পাপড়ির ওপরে ঘুগনি দেয়, আর এখানে ঘুগনির ওপরে পাপড়ি ছড়িয়ে দিয়েছে। এটাই নিল 30 টাকা। দেন কই কা লাইটিং আর বড় বড় ব্যানার, আর কিছু নাই মেলাতে। ওই একটাই এক্সিবিশন দেখেছিলাম, তারপরে আর কোনো মেলা দোকান ফোকান দেখতে পাই না, শুধু হেঁটেই চলেছি। চলো হাঁটি, হেঁটে আমরা এখন গঙ্গার পাড়ে যাব। এখানে আবার চুড়ির দোকান দিয়েছে, মৌলি আবার চুড়ি দেখছে। রাধে 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 রাধে। দেখি এরকম অনেক চুড়ি, প্লাস্টিকের চুড়ি। এইগুলো ওই মারোয়াড়িরা বা বিহারিরা যেরকম করে। হ্যাঁ চ, তুই তো বাঙালি, তুই তো এসব পড়বি না। এখানে দেখো কিরকম পুরি, পাপড়ি চাট। ये देखिए चाट। तामा पितलेर एगुलो आसल तामा, ये असली का है? हाँ ये असली का तामा है? तामा है। अगर मैं ईटा लगा हुआ घिस लीजिए जब तक इच्छा हो। कितना रुपया है ये? 60 रुपए का। এই দেখো এখানে ডুগডুগি বিক্রি হচ্ছে। এগুলো কি? এগুলো কি? হাতে বাঁধার ধাগা। কি এটা? এটা কি বলে ওই কি বলে জানো? ये क्या है? इधर गुजिया बोलते हैं। अरे लवंग लतिका। लवंग लतिका के गुजिया बोलছে। एक दीजिए। এই তো বলি তোর পেটে নাকি অনেক জায়গা আছে। এটা মিষ্টি মিষ্টি না, এটা শিরা দিয়েছে, চাটনি না। अरे लवंग लतिका बोलो ना,
লবঙ্গ লতি খাই, বাট লবঙ্গটা কই? খাজা খাজা, মিষ্টি খাজা, রসে ভেজানো খাজা। ফোনটা ধর, তুই ওর ফোনটা ধর। কেন? তোকে খাবো। ধর তো, ভিডিওটা নে তো। এই জায়গাটায় এসলাম, নিচের দিকটায় যাব বলছে, নিচের দিকেই নাকি গঙ্গা। চারিদিকে এত মানে কুয়াশা যে মানে দেখা যাচ্ছে না কিছু, আর ঠান্ডাও ভালোই আছে ঠান্ডা। চলো গঙ্গার পাড়ের দিকে যাই, হেঁটে হেঁটে অনেকটা হেঁটে এসছি। এগুলোই মনে হচ্ছে আখড়া, সাধুদের আখড়া। চলো ভেতরটায় যাই। ও, এটা ধর্মশালা আছে। ইধার সবাই हेलो, इधर अखाड़ा है क्या? तो उस पार हमने सोचा कि अखाड़ा है। हाँ? गंगा के उस पार। ठीक है, हम खुद भी यूट्यूबर है। এটা আখড়া নয়, আখড়া বলছে গঙ্গার ওপারে। আমরা তো গঙ্গার এপারেই এলাম। এই যে এটা হচ্ছে কচ্ছপ দুয়ার। এই যে কত লোক, কত দোকানেও কুম্ভ মেলা হচ্ছে, আর স্বর্গেও এখন কুম্ভ মেলা হচ্ছে। স্বর্গের মেলাটা তো আর দেখতে পাবো না। মানে এখানে যেটা হয় সেটা 4টে কুম্ভ মেলা হয়, আর স্বর্গে যেটা হয় সেখানে 8খানা কুম্ভ মেলা হয়। তাই নাকি? হ্যাঁ, পুরাণ মতে এটা আমি একটা রিলসে দেখেছিলাম, সেটাই বললাম। রিলসে দেখেছে পুরাণ মতে। কালকে তোমরা যেতে পারবে তো সকাল সকাল? আমি কিন্তু কালকে ডিউটি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলে যাবো। একটা হয় কুম্ভ, আরেকটা হয় অর্ধ কুম্ভ, আরেকটা হয় পূর্ণ কুম্ভ, আর এখন যেটা হচ্ছে সেটা হলো মহাকুম্ভ, যেটা 144 বছর পর পর হয়। মানে 12 বার কুম্ভ হওয়ার পর এই মহাকুম্ভ আয়োজিত হয়। আর আমরা খুব লাকি যে আমরা এই মহাকুম্ভেই এই প্রথমবার আমরা আসলাম। তো শেষবার। আর আসবি না এরপরের কুম্ভ মেলায়? এরপরেরটা তো হলো তখন অন্যরকম হবে, মানে অর্ধ কুম্ভ হবে কিংবা পূর্ণ কুম্ভ হবে, মহাকুম্ভ হবে না। এই সময় এই জায়গাটা সকালবেলায় মানে দাঁড়ানোর মতন জায়গা ছিল না, এত ভিড়, এত ভিড়। সব নাগা সন্ন্যাসী, বিভিন্ন সন্ন্যাসী। এই দেখো, এই দেখো, ও লাভলি জটা। এখানে সাধু বাবারা সব বসে বিশ্রাম নিচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে গেটটা, ওই গেটটার ওপারটাই হচ্ছে গঙ্গা, যেটার জন্য আমরা এত দূর থেকে হেঁটে হেঁটে প্রায় 5 কিলোমিটার পার করে দিলাম। প্রচুর হাঁটলাম। বহুত বড় জায়গা নিয়ে এই মেলাটা হচ্ছে, বহুত বড়, মানে আইডিয়ার বাইরে, যেটা দেখার জন্য এখানেই আসতে হবে, না হলে আন্দাজ করা যাবে না যে ঠিক কতটা বড় মেলাটা। প্রচুর বড়। চলো গঙ্গার পাড়ে গিয়ে দেখাই। ছোট্ট টেন্ট বানিয়েছে মতন, এখানে বসে আছে। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। এই যে এটাই হচ্ছে সেই পুলওভার ব্রিজ, যেটা দিয়ে সবাই যাচ্ছে, আমরাও যাব, যেটা নদীর ওপর দিয়ে বানানো হয়েছে আর্টিফিশিয়ালি, যেটা এই মেলার পরে আবার মানে খুলে দেওয়া হবে। যেরকম গঙ্গার নর্মালি বয় সেরকম এই ব্রিজটা আর থাকবে না তখন। এই যে এই ব্রিজটার ওপর দিয়ে এখন আমরা যাব। আর ওইদিকে আর একটা নতুন ব্রিজ হয়েছে, ওটা কনস্ট্রাকশন করে বানানো হয়েছে। হ্যাঁ, নিতে পারবো তো। দেখো এখনো অনেকে স্নান করছে এখানে, প্রচুর মানুষ এই রাত্রেবেলা এই ঠান্ডাতেও স্নান করছে। অনেক দূর দূরান্ত থেকে এসছে। এত পবিত্র
জায়গায় পবিত্র জলে স্নান করে নিচ্ছে এই মহাকুম্ভের দিনে, পৌষ সংক্রান্তির দিনে। প্রচুর মানুষ এখনো এই রাত্রে স্নান করছে। দেখেছো, ওই বৃদ্ধ লোকটাও পর্যন্ত স্নান করেছে এই ঠান্ডায়। অসাধারণ। দেখো আর একটা পুল ব্রিজ বানানো হয়েছে, পুল ওভার, মানে নিচ দিয়ে যেটা যাচ্ছে, ওটাও আর্টিফিশিয়ালি বানানো হয়েছে ঠিক এটারই মতন। এটার ওপর দিয়ে আমরা যাচ্ছি বলে দেখাতে পাচ্ছি না সাইডটা। এই যে এইটা হচ্ছে নতুন পুল ব্রিজ, এই যে লোকজন যাচ্ছে। দারুণ দারুণ। এইগুলো লোহার হাওয়া, ভেতরে হাওয়া ভর্তি। এইগুলোই দিয়েছে, এইগুলোই পরপর বোল্ডার। এই বোল্ডারের ওপরেই দাঁড়িয়ে আছে পুরো ব্রিজটা। এই যে একটা বোল্ডার, এই যে একটা বোল্ডার। বাবা জলের কি স্রোত দেখো। এবার চলো আমরা সাধুদের আখড়াতে যাব, আখাড়া যেটাকে বলে, আখাড়াতে যাব। প্রিয়াঙ্কা ভিডিও করছে, আমিও করছি। হাঁটছি, এখনো পৌঁছালাম না। বাবা ঠান্ডা লাগছে, গঙ্গায় চড়া পড়ে গেছে। এই দেখো, যত রাত বাড়ছে তত ঠান্ডাও পড়ছে। আমরা এখনো পর্যন্ত পৌঁছালামই না যেখানে যেতে চাই। কখন যে পৌঁছবো জানি না। কি ঠান্ডা লাগছে বাবারে বাবা, সান্তাকফু থেকেও বেশি ঠান্ডা। না এখন হয়তো এখানে 12 ডিগ্রি হবে টেম্পারেচার। হ্যাঁ 12 ডিগ্রি টেম্পারেচার, কারণ একটু আগে দেখলাম। তার থেকে কম হতে পারে, বেশি তো হবে না। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আখাড়া আছে সাধু সন্ন্যাসীদের। তো আখাড়ায় আমরা যাবো ভেবেছিলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। এপারে এসছি ও আখাড়া দেখার জন্যই, কিন্তু এখন মানে ওয়েদারও প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। এতটাই কুয়াশা আর ঠান্ডা বেড়ে চলেছে, মানে এখন 11 ডিগ্রি সেলসিয়াস ওয়েদারে। তো পুরো কুয়াশা, ওই জন্য আমি আর সাধু বাবা পারছি দেখানোর চেষ্টা করছি। এখানেও সাধু বাবারাই আছে। আখাড়া কি ধোয়া। এই সাধু বাবাকে দেখ, দাঁড়িয়ে দাঁড়িয়েই রয়েছে সারা জীবন। বাবা উনি কখনো ঘুমায় না, উনি কোনোদিনও বসে না, ওনার ওটাই সাধনা। সারা জীবন দাঁড়িয়ে। এখন দেখ হয়তো রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই নিচ্ছে। হায় রাম। আমরা এখন আখাড়াতে চলে এসেছি। এখানে সব সাধু সন্ন্যাসীরা এখানে থাকছেন। এই দেখুন সাধু বাবা ঠান্ডার মধ্যে বসে বসে ধ্যান করছেন। অনেকে খাবারও দিয়েছেন, মানে চাল ডাল দিয়েছে। সাধু বাবা, কত কষ্ট হয় এনাদের, তাও করেই যাচ্ছে। খুব কত কুয়াশা। আসার সময় ওইদিকে একটা ব্রিজ ছিল, এরকমই ব্রিজটা, ওটা দেখা যাচ্ছিল, নয়া পুল যেটাকে বলে। কিন্তু এখনো দেখাই বাবারে বাবা, এখন আর দেখাই যাচ্ছে না, এত কুয়াশা। ওই দূরে মানুষজনকেই দেখা যাচ্ছে না, এদেরকে দেখা যাচ্ছে। যাই হোক, কি করছিস তোরা? এখন সবাই স্নান করছে। এখন প্রায় 9:30 10টা হবে। এই ঠান্ডার মধ্যে বয়স্করা থেকে শুরু করে ইয়ংরাও, বাচ্চারা, মহিলারা সবাই ওইদিকে স্নান করছে। এখন হবে ওই 9-10 ডিগ্রি টেম্পারেচার হবে। 144 বছরে যখন একবার এই মহাকুম্ভটা হয়, তখন তো সবাই দিন রাত আর দেখবে, সবাই এসে স্নান করবে। কারণ এটা আর জীবনে পাবে না, কেউই পাবে না।
এত কুয়াশা, তার মধ্যে আমরা এখন চা খাচ্ছি, নাহলে আর পারতাম না। চিয়ার্স চিয়ার্স। নিম্বু চায় এখানেও 10 টাকা। কি শান্তি বল। কোথায় গেলি? এই যে এত ঠান্ডা লাগছে, কি করবো। আমরা একটু আগুন পোহাচ্ছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কুম্ভ মেলা থেকে জাস্ট বেরোলাম। তো দিখাই নেই তোর। কোথায় আমরা? বাবা আমাদের তো মুখই দেখা যাচ্ছে না। আমরা 3 জন যাবো একটা বাইকে। পিছনে দেখা, পিছনে অনেক এরকম কিছু দেখা যাচ্ছে। बस बस इधर रोक दीजिए। हाँ पहुँच गए। এরকম ভাবে আজকে এসছি। ও ভাই ভাই একটা বাইকে আমরা 3 জন আজকে আসলাম, আর ভাবে যে কিচ্ছু দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই বাইকটা অত দূরে গেল, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু লাইটটুকু জ্বলছে। এখন তাও মিলিয়ে গেল। এই যে আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটে, এবার ঢুকবো। পুরো কোমর মোমর ব্যথা হয়ে গেল আবার। ওরে বাবারে। এইভাবেই আমার কুম্ভ মেলা ঘোরা শেষ হলো। এরপরে আপনারা যদি যাবেন ভাবছেন কুম্ভ মেলায়, তাহলে এইটুকু প্রিপেয়ার হয়ে নিন যে আপনাদের অনেকটা হাঁটতে হবে। প্রায় 6-7 কিলোমিটার তো হেঁটেই আপনাদের কভার করতে হবে। ট্রান্সপোর্টের খুবই বাজে অবস্থা, সবই গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। যেইটুকু জায়গায় গাড়ি চলছে সেগুলোর রেট অনেকটাই হাই। সামনে থেকে সামনে নিয়ে যাবে 30 থেকে 40 টাকা তো এমনিই নিচ্ছে, আর তার বেশিও নিচ্ছে। 300, 400, 500 কত টাকা যে এরা নিচ্ছে। আর এইটা হলো কুম্ভ মেলার জন্যই তারা এতটা রেট বাড়িয়ে দিয়েছিল। এটা কিন্তু নর্মালি ওখানকার রেট নয়। আমাদের হাওড়া থেকে প্রয়াগরাজে যেতে যত টাকা না খরচা হয়েছে, তার থেকে বেশি কুম্ভ মেলাতে যেতে আমাদের খরচা হয়ে গেছে, কারণ ট্রান্সপোর্টের খরচা অনেকটাই বেশি। এছাড়া যারা ভাবছেন সেদিনকে গিয়েই স্নান করে আবার বাড়ি ফিরে আসবেন, তাদের বেশি টাকা খরচা হবে না আশা করি। মেলার ভিডিও তো এখানেই শেষ। এর পরের দিন আমরা এলাহাবাদের কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম, আর কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেই নিয়েও একটা ভিডিও করেছি। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আজকের জন্য আসি, টাটা।